ওই হজের এলানও আল্লাহ নিজে দেননি, দিয়েছেন ইব্রাহিম নবীকে দিয়ে। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, হে নবী ইব্রাহিম আপনি হজের এলান দেন, ঘোষণা দেন, আযান দিয়ে দেন। অথচ এখন যে কথা উনি বলতে চান, নিজে সরাসরি আযান দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। কি সেই ঘোষণা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই ওই নিয়ামত আমি আল্লাহ তোমাদের জীবনে বাড়িয়ে দেব। এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা বিশ্বাস করি এবং মানি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। এটা মানেন কিনা? পৃথিবীর এই শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় যদি করি, এটা জীবনে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। শুকরিয়া আদায় করবেন কি করে? অনেকে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। শুকরিয়া আদায় করার পদ্ধতি তিনটা। এক নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। সবাই কিন্তু বলেছেন যে কোরআন এটা নিয়ামত। কথা বলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন, শুধু মনে মুখে উচ্চারণ করে বললে হবে না, অন্তরের ভেতরে তোমার আনন্দ লাগা লাগবে। 1 বছর পরে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, কোরআনে কারিম এখানে আছে, এই জন্য এলাকায় মনে হচ্ছে ঈদ লেগে গেছে। আপনি নিজের মন থেকে বলেন, কোরআন যদি আজকে এখানে না থাকতো, শুধু আমির হামজা একা আসতেন। সুতরাং আপনার মনের ভেতরে আনন্দ কোরআনের কারণে। 3 নম্বরে এখান থেকে যেগুলো ডেলিভারি দেওয়া হবে, যেগুলো বলা হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেনে চলবেন। শর্ত পেলাম কয়টা? মুখে স্বীকার, মনে মনে শান্তি পাবেন, আর এগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলবেন। আল্লাহ যেন এভাবে শুকরিয়া আদায় করে তার এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো, নাশকরি করো, যদি দাম না দাও, মূল্য না দাও, আমি আল্লাহ ওই নিয়ামত জীবনের মতো ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। শুধু যদি আল্লাহ আযাবের ভেতরে ফেলে দেব এতটুকু বলতেন, সত্যি আমি আয়াতটা পড়তাম না। ইন্না দিয়েছেন, আবার লাম দিয়েছেন। কেউ যদি কোরআনের মতো এত বড় সম্পদ, এত বড় নিয়ামত পাওয়ার পরেও দাম দিতে না চায়, এর মর্যাদা না দেয়, সম্মান না দেয়, আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে ওকে আযাবে ফেলবো অবশ্যই। ইন্না মানে অবশ্যই, লাম মানে অবশ্যই। 2 বার এগুলো বলার কারণ হচ্ছে, কেউ যদি সত্যিই কোরআনের মতো নিয়ামত পেয়ে দুনিয়াতেও মর্যাদা দিতে না পারে, ওর জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে। বাস্তবে আসা যাক, অনেকে বলে গো আমার তো শান্তি কেউ নষ্ট করতে পারে না, আমি তো শান্তিতে আছি। কে বলেছে আপনি শান্তিতে আছেন? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতটা। কোন মানুষ যদি আল্লাহর জিকির, আল্লাহর কোরআন বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে থাকে, আল্লাহ পাক বলেন ওর জীবনের আয় উন্নতিতে কোনো বরকত আমি আল্লাহ রাখি না, সব তুলে নেই। চর্মচকে হয়তো দেখে যে বহু টাকার মালিক হচ্ছে, বহু সম্মান তার বৃদ্ধি হচ্ছে, আল্লাহ পাক বলেন শান্তি এটা আমি আল্লাহর নাম। সালাম কার নাম? সালাম কার নাম? এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। শান্তি দেওয়ার মালিক দুনিয়ায় আল্লাহ কাউকে বানাননি। যত উপকরণ আমরা দেখতে পাই,
মনে করি এর ভেতরে শান্তি আছে। আল্লাহ পাক যদি ওটার ভেতর থেকে শান্তি তুলে নেয়, 24 তলা বিল্ডিং এর উপরে থেকে আপনি শান্তি পাবেন না। এটা কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এর পরের কথা আরো কঠিন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন এই লোকটা যখন উঠবে, ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। কথাটা শোনার পরে আমার কেমন মনে হচ্ছে, হয়তো কিয়ামতে আমি নিজেও এরকম অন্ধ যদি হয়ে উঠি, ডাক দিয়ে যদি বলি, মহান মালিক, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আমার তো চোখ ছিল, কেন আজকে আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ পাক ওই সময় ধমক দিয়ে বলবে, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই হামজা, তোর কাছে আমার আয়াতগুলো এভাবে গিয়েছিল, আমার বিধানের কথাগুলো এভাবে তোকে শোনানো হয়েছিল। শোনার পরে, জানার পরে যেভাবে না জানার ভান করেছিলে, যেভাবে ভুলে গিয়েছিলে, আজকের এই কঠিন কিয়ামতে আমি আল্লাহ নিজেই তোরে ভুলে গেলাম। তাফসীরের ভেতরে সবচাইতে মারাত্মক কথা এটা। মুফাসসির লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দেবেন, হামজা নামে যে আমার একটা বান্দা ছিল, আসিয়া নামে আমার একটা বান্দি ছিল, কোনদিন আমার এই কুদরতের জবানি আর কোনদিন তোর নাম উচ্চারণ করব না। কথাটা কত মারাত্মক আপনি টের পাচ্ছেন? আমাদের মালিক যিনি আসল, তিনি যদি বলেন আমি তোর নাম কোনদিন আর আমার এই মুখে উচ্চারণ করব না, যে আমার হামজা নামে একটা বান্দা ছিল। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কি করে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এটা তো আর গানের অনুষ্ঠান না, যেভাবে সেভাবে শুরু করলাম। কিভাবে কোরআন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, বর্ণনা করবেন, সেই পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে আমার কোরআন আমার বান্দা বান্দীদের সামনে উপস্থাপন করবা, এর পদ্ধতি এইটা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটা কিতাব, হে নবী আপনাকে আমি এটা দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এই জবাব দিলেন না? শুধু সোমা খাওয়ার জন্য আর মাথার উপরে রাখার জন্য। কেন দিলাম এটা? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এটা দিয়ে যখন মানুষকে সতর্ক করবেন, মানুষের সামনে বক্তব্য বিবৃতি দেবেন, তখন যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে ২টা, এই একটি ভালো লাগবে। ১ নম্বরে, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন যে এলাকাতে, এই বাউফলে হয়তো অনেক মানুষ এমন আছে কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষের থানায় নেই? যেটা আল্লাহ বোঝাতে চায় ওইটা বললেও হয়তো ওর জ্ঞানের পরিধি ওই পর্যন্ত নেই, বোঝে না, উল্টা দিকে নিয়ে আন্দাজে মন খারাপ করে। ২য় নম্বর, হারাজনের ব্যাখ্যা, আপনি যখন কোরআন শরীফ থেকে তাফসীর করবেন, ওই এলাকাতে হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইবাদত মনে করে মানুষ পালন করে আসছে, আসলে যেটা ইবাদত না, যেটা ইবাদত না, কোরআনের সাথে ওটা মিলার কথা।
আরো জোরে বলেন। এটা যখন মিলবে না, ওই মানুষগুলো চিন্তা করবে এতদিন আমার বাবা, আমার দাদা, আমার পীর সাহেব করেছে, আরে কি বলে। তখন ওই মানুষগুলো আপনার উপরে মন খারাপ করবে, রাগ করবে। শুধু রাগ না, তেড়ি আসবে আপনার দিকে। এই যে তেড়ি আসবে আপনার দিকে মারার জন্য, এটা তো আমি বানালাম। সূরা হজের ভেতরে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়াজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হে নবী, আপনি যখন তেলাওয়াত করবেন কোরআন, যখন ওদেরকে বোঝাবেন, আপনি দেখবেন ওই কাফের যারা বিশ্বাস করে না এটা, ওই মানুষগুলো আপনার দিকে মারার জন্য উদ্যত হবে, মনে হবে আপনাকে খেয়ে ফেলবে। 1500 বছর এসে এরপরে এখন যে অবস্থা, আমার মনে হয় এই দুইটা ব্যাখ্যা যেটা কোরআনে আছে একেবারে হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। অধিকাংশ জেলায় গেলেই না বুঝে আন্দাজে বলো হুজুর রাজনীতি। আরে বেটা, রাজনীতি কিসের? এটা কোরআনের নীতি। তোমার কাছে রাজনীতি মনে হচ্ছে, তুমি আয়াত বোঝো না তাই। 2 নম্বরে যখন দেখে এলাকায় যে ইবাদত বন্দেগী, বিশেষ করে এগুলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, এই লাইনে আছে বেশি, আন্দাজে ইবাদত মনে করে পালন করে, কোরআন বললে ওগুলো মেলে না, ওই মন খারাপ করে তখন তেড়ে আসে। আমার বাবার উপরে কথা বললেন। এই জন্যই নবীজিকে হারাজন দিয়েছেন, আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো যেন কাজ না করে। আপনি ওপেন ভাবে কোরআনের কথাগুলো বলবেন, এটা ওপেন করার চেষ্টা চালাবেন। এখানে আলেম আছে না, এবার তাদেরকে বলছে, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে ইজহার করে। ইজহার মানে কি? স্পষ্ট করা, শুধু প্রকাশ করা না। ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা। যে ব্যক্তি